যমুনা সেতুর ইতিহাস, নির্মাণ, গঠন এবং গুরুত্বের বিস্তারিত বিবরণ দেওয়া হল। ১. সাধারণ পরিচিতি ও অবস্থান নাম। বঙ্গবন্ধু সেতু, স্থানীয়ভাবে যমুনা বহুমুখী সেতু। অবস্থান: এটি যমুনা নদীর ওপর নির্মিত। সেতুটি পূর্ব পারে টাঙ্গাইলের ভুনাপুর এবং পশ্চিম পারে সিরাজগঞ্জের সায়দাবাদকে যুক্ত করেছে। দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার, ৪,৮০০ মিটার। এটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু, পদ্মা সেতুর পর। প্রস্থ ১৮.৫ মিটার। ২. নির্মাণের ইতিহাস। যমুনা নদীর ওপর একটি সেতু নির্মাণের স্বপ্ন দেশভাগের আগে থেকেই ছিল, তবে এটি বাস্তবে রূপ নিতে দীর্ঘ সময় লেগেছে। প্রাথমিক পরিকল্পনা: ১৯৬৬ সালে প্রথম যমুনা নদীর ওপর সেতু নির্মাণের দাবি ওঠে। স্বাধীনতার পর ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেতু নির্মাণের উদ্যোগ নেন এবং সমীক্ষা শুরু করেন। নির্মাণ শুরু: ১৯৯৪ সালের ১৫ অক্টোবর মূল সেতুর নির্মাণ কাজ শুরু হয়। উদ্বোধন: ১৯৯৮ সালের ২৩ জুন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ব্যয়: এটি নির্মাণে মোট খরচ হয়েছিল প্রায় ৩,৯৬২ কোটি টাকা, ডলারের হিসাবে প্রায় ৯৬২ মিলিয়ন মার্কিন ডলার। এই অর্থায়নে এশীয় ওশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, বিশ্ব ব্যাংক এবং জাপান ওইসিএফ যৌথভাবে সহযোগিতা করেছিল। ৩. কারিগরি ও গাঠনিক রূপরেখা। যমুনা সেতু শুধু একটি সাধারণ সড়ক সেতু নয়, এটি একটি বহুমুখী প্রকৌশল বিস্ময়। স্প্যান এবং পিলার: সেতুটিতে মোট ৪৯টি স্প্যান এবং ৫০টি পিলার খুঁটি রয়েছে। লেন ও লাইন: সেতুটিতে রয়েছে ৪ লেনের সড়ক এবং একটি ব্রডগেজ ও মিটার গেজ ডুয়েল গেজ রেল লাইন। অন্যান্য সংযোগ: সেতুটির ওপর দিয়ে সড়ক ও রেল ছাড়াও বিদ্যুৎ, ১৩০ মেগাওয়াট হাই ভোল্টেজ গ্রিড, প্রাকৃতিক গ্যাস পাইপলাইন এবং টেলিযোগাযোগের অপটিক্যাল ফাইবার লাইন নিয়ে যাওয়া হয়েছে। নদী শাসন, রিভার ট্রেনিং: